মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ। পলাশিপাড়া সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশিপাড়া, নদিয়া। সর্বমঙ্গলা মায়ের মন্দির, ভিতরে বিগ্রহ সর্বমঙ্গলা মা, ঠাকুর, মা এবং স্বামীজি, শিবজি। তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। আজকে আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত অধ্যয়ন করব, পাঠ করব। আপনারা সকলে ভালো আছেন নিশ্চিত। সকলের কল্যাণ কামনা করছি ঠাকুরমা স্বামীজির কাছে। আজকে আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করব, আপনারা শ্রবণ করুন। তা বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে ঠাকুরের কথোপকথন হচ্ছিল বিদ্যাসাগরের বাটিতেই। তা আজকে কিছু বাকি ছিল, সে অংশ হচ্ছে। আজকের হেডিং হচ্ছে ব্রহ্ম সচিদানন্দ স্বরূপ, নির্বিকল্প সমাধি ও ব্রহ্মজ্ঞান। তবে বেদে পুরাণে যা বলেছে সেই রকমই বলা জানো। তবে বেদে পুরাণে যা বলেছে সে কীরকম বলা জানো? একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে, সে লোক মুখ হাঁ করে বলে, ও কি দেখলুম, কি হল্লোল কিল্লোল। ব্রহ্মের কথাও সেই রকম। বেদে আছে তিনি আনন্দ স্বরূপ, সচিদানন্দ স্বরূপ। শুকদেবাদি এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন। একমতে আছে তারা এ সাগরে নাবেন নাই। এ সাগরে নাবলে আর ফিরবার জো নাই। ভারী সুন্দর। সচিদানন্দ সাগর। যারা একবার ওই ঠাকুরের আরেকটি গল্প আছে, নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, সে কি আর ফেরে? অর্থাৎ যেখান থেকে এই জীবজগৎ তৈরি হয়েছে তার যদি উপলব্ধি হয়, সে তো ঈশ্বরের সঙ্গে লীন হয়ে যাবে। সমুদ্র থেকে নুনের পুতুল তৈরি হয়েছিল, সমুদ্রেই লীন হবে। আর আমাদের এখান থেকেই তৈরি। কেউ যদি সেই সচিদানন্দ বস্তুকে লাভ করে, সে তো সেখানেই স্থিরে যাবে, ওখানেই স্থির হয়ে যাবে। সেই মায়ার জগতে পচা শরীরে কি আর ওই আহার নিদ্রার রোগ শোকের ভিতর দিয়ে যে শরীর চলছে, তার ভিতরে কি সে আর প্রবেশ করতে চাইবে? সচিদানন্দ আনন্দে ঢেউ ঢেউ করছে যেখানে, সেই আনন্দে মশগুল হয়ে যাবে, মায়িক আকর্ষণ ভুলে যাবে। তা শুকদেবাদি এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন পর্শন করেছিলেন। শুকদেবাদি যে ঋষি, ভাগবত রচয়িতা, তিনিও সাগরের তটে দাঁড়িয়েছিলেন। সেই জন্য তিনি উপভোগ করেছেন কিছু কথা ভাগবতের মাধ্যম দিয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। রাজা পরীক্ষিতকে
বলেছিলেন সেটা পরবর্তীকালে ভাগবত নামে আমরা পাই। তা ঠাকুর বলছেন আরেকটি মত আছে, তারা এই সাগরে নাবেন নাই, এই সাগরে নামলে আর ফিরবার জো নাই। সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়, ব্রহ্মদর্শন হয়, সে অবস্থা বিচার একেবারে বন্ধ হয়ে যায়, মানুষ চুপ হয়ে যায়, ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না। সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়, ব্রহ্মদর্শন হয়, সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়, মানুষ চুপ হয়ে যায়, ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না। আচ্ছা, ওই আমি একটা উদাহরণ এর আগেই আপনাকে দিলুম, কথামৃত পাঠেই আগে করেছিলাম, হয়তো মনে ছিল বললাম, সেটি এই দিয়েছেন। নুনের ছবি অর্থাৎ নুনের পুত্তলিকা সমুদ্র মাপতে গেছিল, সকলের হাস্য। কত গভীর জল তা খবর দেবে, খবর দেবার আর হলো না, যাই মাপা অমনি গলে যাওয়া, কি আর খবর দিবে। একজন প্রশ্ন করলে সমাধিস্থ ব্যক্তি যাহার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না? শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি। শঙ্করাচার্য মানে আদিশঙ্কর যাকে বলা হয়, শঙ্করাচার্য লোকশিক্ষার জন্যে বিদ্যার আমি রেখেছিলেন, ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ হয়ে যায়, যতক্ষণ দর্শন না হয় ততক্ষণ বিচার, ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি শব্দ হয়, তা পাকা ঘি কোনো শব্দ থাকে না। কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে তখন আরেকবার ছ্যাঁক কলকল করে। যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায়। তেমনি সমাধিস্থ পুরুষ লোকশিক্ষা দেওয়ার জন্যে আবার নেমে আসে, আবার কথা কয়। যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভনভন করে, ফুলে বসে মধু পান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায়, মধুপান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে। পুকুরে কলসিতে জল ভরার সময় ভক ভক শব্দ হয়, পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না, সকলের হাস্য। তবে আরেক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয়, সকলের হাস্য। ভারী সুন্দর ঠাকুর এইসব গ্রামীণ দৃষ্টান্তগুলো দিয়েছেন, অর্থাৎ দেখতেন। তা পুকুরের কলসিতে জল ভরা, মৌমাছি ফুলে যখন বসে তার শব্দ, ফুলে বসে মধু খাওয়ার সময় চুপচাপ হয়ে যেতেন, এসব উনি দেখতেন। এইগুলো লুচি ভাজা সব দেখতেন। উনার বিচার ছিল মানুষের বিচার, খাওয়া দাওয়ার বিচার। উনার বিচার ছিল ব্রহ্মজ্ঞানের সঙ্গে সদৃশ কতটা কেমন আছে, দৃষ্টান্ত দিতেন। তাই কেমন সুন্দর বললেন দেখুন। তা শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন, ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ হয়ে যায়, যতক্ষণ দর্শন না হয় ততক্ষণ বিচার, ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণ কলকলানি, পাকা ঘি কোনো শব্দ থাকে না।
কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে তখন আর একবার ছ্যাঁক কলকল করে। যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আর চুপ হয়ে যায়। তেমনি সমাধিস্থ পুরুষ লোকশিক্ষা দেবার জন্যে আবার নেমে আসেন। অর্থাৎ মানুষ সাধন ভজনের সময় নানা রকম বিচার হয়, ওই কলকলানি থাকে। মানুষ যখন সমাধিস্থ হয়ে যায় তখন তার কোনো শব্দ থাকে না, আত্মবোধ হয়ে যান, তখন বাইরের জগতে হুঁশ থাকে না। আবার যারা জ্ঞানী বা লোকশিক্ষার জন্য জগতে জন্মগ্রহণ করেছেন, শঙ্করাচার্য, চৈতন্য মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, তার পার্শ্বদরা, তা কি গৌতম বুদ্ধও ছিলেন, রাজা রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ পুরাণ কাহিনীতে, তা বশিষ্ঠদেব, এরা অনেক আছেন সব যারা মহাত্মান ছিলেন, বড় বড় মহাত্মান। এরা সকলে সমাধিবান ব্যক্তি ছিলেন। প্রথমে বিচার করতে করতে, সদসদ বিচার করতে করতে সমাধিস্থ হয়ে যেতেন, কি সাধন ভজন করতে করতে মন খুব উঁচুতে চলে যেত, সমাধিস্থ হয়ে যেতেন। তারপরে আবার লোকশিক্ষার জন্যে কিছুটা নিচে নামতেন, দিয়ে লোকশিক্ষা দিতেন। যেরকম বলছেন, লুচি তেল যখন ঢালা হয় তখন কলকলানি শব্দ, তারপর তেল গরম হয়ে গেলে চুপচাপ ঘি, এখানে ঘিয়ের কথা আছে, চুপচাপ আবার লুচি যখন পড়লো ছ্যাঁক করে কলকল করলো, আবার পাকা করার সময় কোনো শব্দ নাই। সেই জন্যে লোকশিক্ষা দেওয়ার জন্যে আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন ভারী সুন্দর। পুকুরে কলসিতে জল ভরার সময় ভক ভক শব্দ হয়, জল ভর্তি হয়ে গেলে আর শব্দ নাই। মানুষের জ্ঞান হয়ে গেলে, ঈশ্বরের অনুভূতি হয়ে গেলে আর শব্দ থাকে না, বোধে বোধ হয়ে যায়। তার আগে পর্যন্ত সাধন ভজনের সময় যত শব্দ সংগঠন যা কিছু হোক, সব ব্রহ্মজ্ঞানের আগে, ব্রহ্মজ্ঞান হয়ে গেলে তার আর কিছু থাকে না। এবার যারা লোকশিক্ষক তারা বলছেন, কলসি যদি ভরাটও হয়ে যায়, অন্য কলসিতে যখন ঢালগাল করে তখন শব্দ হয়। অর্থাৎ লোকশিক্ষা যখন দেবেন জগতের কল্যাণের জন্যে, কল্যাণ সাধনের জন্য, যখন তিনি অপরকে শিক্ষক হিসাবে কাজ করবেন, অপরকে শিক্ষাদান করবেন, তখন তার কিছু শব্দরাশি বিচ্ছুরিত হবে, সেটিকে যেন ঢালগাল করা হচ্ছে। কলসি ভর কলসি শব্দ হয় না, আবার অন্য কলসিতে যখন ট্রান্সফার হয় তখন ঢালাঢালির একটা শব্দ হয়। অর্থাৎ মানুষ যখন লোকশিক্ষা দেয়, তিনি জগতে নেবে এসে সেই ভাবরাশি বিচরণের সময় তার আবার সাংগঠনিক বুদ্ধি বা শিক্ষা দেওয়ার বুদ্ধি, খাওয়া দাওয়া যা কিছু আছে সবই সামাজিক প্রক্রিয়ায় যেন কিছুটা চলে। তবে সামাজিক লোক তিনি হয়ে যান না, তিনি অসামাজিক নয়, সামাজিক লোক নয়, সমাজের ঊর্ধ্বের লোক সবসময় থাকেন। যার জ্ঞান হয়ে যায় তিনি সমাজের ঊর্ধ্বে, তিনি সামাজিক লোক নয় মানে অসামাজিক হয়ে গেল তা নয়, অসামাজিক থেকে সামাজিক, তারপর সমাজের ঊর্ধ্বে উঠতে হবে। তো সমাজের ঊর্ধ্বে উঠে যাওয়ার পরে তারপর জ্ঞান হয়, জ্ঞানের পরেও সমাজের ঊর্ধ্বে উঠে লোকশিক্ষা দেন। এটি আমাদের বিদ্যাসাগর মহাশয়ের কাছে এই কথাগুলো হয়েছে। আজকে এই পর্যন্ত থাকুক, বেশি বড় কেউ শুনতে চায় না। এই ড্যান্সার, গান আজে বাজে সেগুলো সব শ্রবণ করে, আর আমার ইউটিউবেতে বা এটা ওটাতে তেমন একটা ভিউ হচ্ছে না। আগে যা হচ্ছিল হচ্ছিল, যাকে মায়ের ইচ্ছায় যা চলছে। আপনারা যে কয়েকজন দেখছেন শুনছেন, একটু পারলে শেয়ার করবেন, এই তাহলে একটু ভিউ বাড়বে, একটু বাড়লে ভালো।
सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमां भवेत्। ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वहि ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामि। जय ठाकुर, जय মা, জয় স্বামীজি। আপনাদের সকলের মঙ্গল হোক। কল্যাণমস্তু।